কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি ঘোষণা দেন, কুল আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, সব কিছু একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। রাসূল নিজেও বলেছেন আমার সব কিছুর মালিক কে। এই জন্য রাসূলের যে ঘোষণা আমাদের সেই ঘোষণা হবে, ঠিক কিনা? কারণ আমরা তো রাসূলের উম্মত। আর জান্নাতে যদি যেতে হয়, জান্নাতে ইমানদার হতে হয়, সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে। জানের মালিক মালের মালিক আল্লাহকে বানিয়ে মুসলমান হতে হবে। আর আপনি যদি বলেন আল্লাহর পথে জানও দিলাম না, মালও দিলাম না, আল্লাহ বলেন, ও বান্দা তোমার জানের দরকার নাই, মালের দরকার নাই, তোমাকে আমি জান্নাতও দিব না। এখন জান্নাত যদি পেতে চান, জান্নাত পাওয়ার জন্য আজকে আমরা কত জায়গায় যাই। জান্নাত পাওয়ার জন্য পীরের কাছে যায়, জান্নাত পাওয়ার জন্য মাজারে যায়, জান্নাত পাওয়ার জন্য বাবার কাছে যায়, কত জায়গায় যায়। রব্বুল আলামিন বলেন, জান্নাত পাওয়ার জন্য এত জায়গায় যাওয়ার দরকার নাই। জান্নাত যদি পেতে চাও তাহলে তোমার জানমাল আমাকে দিয়ে দাও। আমার দিনের জন্য যখন জানের দরকার হবে, মালের দরকার হবে, তোমার জানমাল দুইটাই যদি আমাকে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সুন্নাত নিয়ে পাগল হয়ে আছি। হ্যাঁ, সুন্নাত নিয়ে পাগল হতে হবে, কিন্তু এই সুন্নাতের মধ্যে আজকে সব তালাশ করি। এখানে আজকে জান্নাত তালাশ করি, কখন জানি হাত উঠাতে হয়, মুনাজাত করতে হয়। রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূল যখন নামাজ শেষ করতেন, আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে সবাইকে বলতেন, বসো বসো, একটু পরে রাসূল তোমাদের সামনে কিছু কথা বলবেন। এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আবার ইসলামী আন্দোলনের বিরোধিতা করত। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে তার জন্য শাস্তির ঘোষণা দিয়েছে। নাউজুবিল্লাহ। আজকেও দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সব করে, জালিমের সাথে সখ্যতা রাখে। ইসলামী আন্দোলনের কথা শুনলে গায়ের মধ্যে চুলকানি ধরে, গায়ের মধ্যে আগুন লেগে যায়। এমন মুনাফিক এই বাংলার জমিনে আছে না নাই? ও আমাদের প্রিয় বন্ধুরা, মেসওয়াকটা খুব যত্ন সহকারে করে, ঠিক কিনা? রাসূল যে হাতে মেসওয়াক করেছেন ওই হাতে আবার অস্ত্র ধরেছেন, কি না? সারা জীবন মেসওয়াক করেছেন, মেসওয়াক করেছেন, আবার তলোয়ার ধরেছেন। আজকে আমরা শুধু মেসওয়াক করি, যে হাত দিয়া ওই হাত দিয়া তলোয়ারের কথা শুনলে দৌড়ে পালাই, ঠিক কিনা? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে জ্বলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না,
প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক কিনা মুসলমান? ঈমান হতে হবে জান্নাতি ঈমান। যদি আপনি রাসূলের মতো সাহাবীদের মতো ঈমান না নিয়ে আসতে পারেন, আপনার এই টুটাখাটা ইবাদত দিয়ে জান্নাতের আশা লাভ করা যায় না। ঠিক কিনা? কারণ ঈমান হলো একের মতো, বাকিগুলা হলো শূন্য। অঙ্কের খাতায় শূন্যের কোনো দাম নাই যদি 1 2 3 না থাকে। ঠিক কিনা? ওই ঈমান যদি না থাকে নামাজের কোনো বেল নাই, ঈমান যদি না থাকে হজের কোনো দাম নাই, ঈমান যদি না থাকে জিকিরের কোনো দাম নাই, ঈমান যদি না থাকে আপনার দান সৎকার কোনো দাম নাই, ঈমান যদি না থাকে আপনার জীবনের সব আমলগুলা ব্যর্থ হয়ে যাবে। আর ঈমান যদি থাকে, ওই এক যদি থাকে, ঈমান হলো একের মতো। ঈমান যদি থাকে এরপরে নামাজ পড়েন, একের পরে শূন্য দিলে কত? এরপরে হজ করেন আরেকটা শূন্য কত? এরপরে যাকাত দেন কত? এইভাবে বাড়তেই থাকবে, লক্ষ কোটি হাজার কোটি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এত বাড়বে পদ্মা সেতুর মতো 15,000 কোটি টাকার মতো বানাইতে পারবেন। ঠিক কিনা? যদিও পদ্মা সেতু বানাইতে লাগছে 20,000 কোটি, কিন্তু চুরি হয়েছে 15,000 কোটি। ঠিক কিনা? হায় হায় হায়, আমাদের টাকা পয়সা সব শেষ, সব পানিতে ভাসতেছে। ঠিক না? টাকা নিয়ে উড়াল মারছে। আয় রে ঈমান! এরা আবার কি করে? তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। মিয়া এমনে ছবি আইয়ে কি সুন্দর গোমটা দিয়ে কোরআন পড়ে, আবার হাতে তসবিহ, আবার হজ করে, উমরা করে। তারা আবার এই বাংলাদেশে এসে আলেম ওলামাদেরকে জেলখানায় নেই, অন্যায়ভাবে ফাঁসির কাস্টে নিয়ে যায়। এগুলা হলো সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় জালেম। ঠিক কিনা মুসলমান? ও আমাদের প্রিয় ভাই, এমন ইমানদার হওয়া চলবে না যে ইমান নিয়ে আসলেন আবার আপনি আলেম ওলামাদেরকে হত্যা করেন। এমন ইমানদার আল্লাহর কাছে কোনো দাম নাই, এমন নামাজি কোনো দাম নাই। ঠিক কিনা? এই ভারত কি আমাদের বন্ধু না শত্রু? বাংলাদেশের মানুষ সন্দেহ আছে, ভারত আমাদের বন্ধু না শত্রু? ভারত এখন সুন্দর সুন্দর কথা কয়, কারণ কিসে পড়ছে? মাইন কেসিবাই পড়ছে। ঠিক না? ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সারা জীবন নির্বাচন কয় বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু, আর এখন কয় বাংলাদেশে তাড়াতাড়ি নির্বাচন দাও, কারণ ডক্টর ইউনূস বইছে তো জ্বালা পড়া শুরু হয়ে গেছে। কথা কয় না কেন? 54 বছরে ভারতের গায়ে কেউ আগুন জ্বালাইতে পারে নাই, ভারতকে কেউ শাসন করতে পারে নাই। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য একটা রহমত, বাংলাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা রহমত। ডক্টর ইউনূসের কারণে আজকে পুরো ভারত, পুরো ইন্ডিয়া বাংলাদেশের মানুষের পায়ের কাছে এসে পড়েছে। ঠিক কিনা মুসলমান? এমন খেলা দেখাইছে, এখন জি স্যার করে। আমাদের দাম এখন কম না বেশি? বেশি হয়েছে না? এর দাম কি বাড়াইতে চান না কমাইতে চান? তবে ইউনূস বেশি দিন থাকবে না। ভবিষ্যতে নির্বাচন হয়ে যারা এই দেশে ক্ষমতায় আসবে তাদেরকে আমরা আহ্বান করি, আপনারা ভারতের গোলামি করবেন না। যারা এই ক্ষমতায় আসেন ভারতের গোলাম হবেন না, বাংলাদেশের সেবক হন, ভারতের চোখে চোখ রেখে কথা বলেন। কারণ বাংলাদেশের 20 কোটি মানুষ ইমানের শক্তি নিয়ে যুদ্ধ করবে, আর তারা মুশরিক কুফরি শক্তি নিয়ে যুদ্ধ করবে। বদরের ময়দানে 313 জন ইমানি শক্তি নিয়ে যুদ্ধ করেছে, 1000 বাহিনী তাদেরকে পরাজিত করতে পারে নাই। কুফরি শক্তি ইন্ডিয়া 100 কোটি মানুষ আসলেও এই দেশের জনগণ 20 কোটি জনগণ ইমানি শক্তি নিয়ে যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, বদরের মতো, খন্দকের মতো আবারও আমরা বিজয় দান করব। ঠিক কিনা মুসলমান? আমরা হারি না। 71 সালে আমরা হারি নাই, 24-এ আমরা হারি নাই।